হ্যাঁ, এখন আমরা এই ভিডিওতে জানব যে ncte.gov.in এই ওয়েবসাইট থেকে কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে বিএড বা ডিএড এর এনসিটিই সার্টিফিকেট পাবেন। তো আমরা এই ভিডিওতে অ্যাপ্লিকেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ আমরা জানব। প্রথমেই ncte.gov.in ওয়েবসাইটে আপনি যাবেন গুগলে সার্চ করে। এরপরে এ ধরনের পেজ খুলবে। এই পেজটার নিচের দিকে স্ক্রল করে টানবেন। নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন ওখানে আপনার OTPRMS বলে একটা লেখা থাকবে, ওখানে আপনারা ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরই আবার একটা পেজ আসবে, যেটা ওখানে রেজিস্টার নাও বলে যেটা লেখা রয়েছে ওখানে রেজিস্টার করবেন। যেহেতু আমরা প্রত্যেকেই এটা নতুন অ্যাপ্লিকেশন করছি, তাই আমরা রেজিস্টার নাও করব। রেজিস্টার নাও করার পর সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশান রয়েছে নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, ইমেল আইডি আর ক্যাপচা। এগুলো ফর্ম ফিল আপ করে রেজিস্টার করে নেব। রেজিস্টার করে নেওয়ার পর ওখানে নেম, ডেট অফ বার্থ, মোবাইল, ইমেল আইডি শো করবে। তারপরে যে নাম্বারটা দিয়েছে সে নাম্বারে ওটিপি ঢুকবে। ওই ওটিপি আমরা 6 ডিজিটের ওটিপি থাকবে, সেটা আমরা এখানে সাবমিট করব। তারপর সাবমিট করার পর এই ধরনের একটা পেজ আসবে, যেখানে প্রথমেই থাকবে যে পার্সোনাল ডিটেলসে নেম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, সোশ্যাল ক্যাটাগরি, প্যান নাম্বার বা আধার নাম্বার। এগুলো অপশনালের মধ্যে পড়ে, যে কোনো একটা দিতে পারলেই হবে। আর আধার বা প্যান কার্ড যদি নাও থাকে তবু সমস্যা নেই। তারপর কন্ট্যাক্ট ইনফরমেশান আছে পার্সোনাল ডিটেলসের পরই। তো কন্ট্যাক্ট ইনফরমেশানে হাউস নাম্বার যদি জানা থাকে তো দেবেন, স্ট্রিট বা রোড, তারপর তালুকা বা মণ্ডল বলতে এখানে ব্লককে বোঝানো হয়েছে, টাউন বা সিটি দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, তারপর ডিস্ট্রিক্ট, পিনকোড, মোবাইল নাম্বার আর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখবেন। তারপর এগুলো হয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন, তো এরকম অপশান পাবেন যে টিচার এডুকেশন প্রোফাইল, আর একটা পাবেন আদার এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার টিচার এডুকেশন প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এরকম একটা পেজ খুলে আসবে, সেখানে দেখবেন নেম অফ ডিগ্রি, অর্থাৎ কোন ডিগ্রির জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটা এখানে দেখাতে হবে। এখানে আমরা বিশেষ করে ডিএড বা বিএড এবার ডিএড বা বিএড যে কোর্স হয় আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর মোডের জায়গায় দেখবেন যে সেটা রেগুলার না ইরেগুলার। তারপর নেম অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ কোন কলেজ থেকে আপনি পড়াশোনা করেছেন, অ্যাড্রেস অফ দ্য ইনস্টিটিউশন, সেই কলেজের ঠিকানা, তারপর স্টেট, ডিস্ট্রিক্ট, তারপর নেম অফ দ্য অ্যাফিলিয়েটিং বডি, অর্থাৎ কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা হয়েছে, সেশনটা দিয়ে রাখবেন, সেটা স্টার্ট সেশন, এন্ড ইয়ার, অর্থাৎ কোন বছর শুরু হয়েছে কোন বছর শেষ হয়েছে, তো ইয়ার অফ এনরোলমেন্ট, অর্থাৎ কোনো ইউনিভার্সিটির যদি হয় তো সেই ইউনিভার্সিটির ফার্স্ট এনরোলমেন্টটা কত সাল ছিল, অর্থাৎ এখানে যদি গ্র্যাজুয়েশন যদি সেম ইউনিভার্সিটি হয় বা মাস্টার ডিগ্রি যদি সেম ইউনিভার্সিটি হয় তাহলে ফার্স্ট এনরোলমেন্ট ইয়ারটা এখানে দিতে হবে। এবার ইয়ার অফ পাসিং, এখানে বিএড কোর্স কত সালে শেষ হচ্ছে, আর টোটাল মার্কস, অর্থাৎ কত নম্বরের টোটাল মার্কস ছিল পরীক্ষা, আর মার্কস অবটেন আপনি তার মধ্যে কত পেয়েছেন আর সেটার শতাংশ। তারপরে চুজ ফাইল, অর্থাৎ যেটা লাস্ট যেটা সার্টিফিকেট, ইউনিভার্সিটি সার্টিফিকেট, সেটা আপলোড করবেন। তারপরে ইউনিভার্সিটির যেটা লাস্ট যেটা সার্টিফিকেট যেটা পেয়েছেন কলেজ থেকে সেটা এখানে
চুজ ফাইল এর মধ্যে সিলেক্ট করবেন। আর অবশ্যই এটার সাইজটা মনে রাখবেন, এটা যেন 50 কেবি থেকে 1 এমবির মধ্যে হয়। তারপরে একইভাবে আদার এডুকেশনাল কোয়ালিফিকেশান অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে অ্যাড বলে যে ডান দিকে অপশান দেওয়া রয়েছে, সেখানে অ্যাড বলে অপশানে ক্লিক করবেন। সেই একইভাবে এখানে 10th বা ইকুইভ্যালেন্ট ক্লাস 10 বা তার সমতুল্য অর্থাৎ এইচএস বা ক্লাস 10 সমজাতীয় কোনো কোর্স যদি করা থাকে তাহলে সেখানকার কলেজের নাম বা সেই প্রতিষ্ঠানের নাম, তারপর অ্যাপ্লিকেটিং বডি অর্থাৎ কোন বডির আন্ডারে সেটা ছিল। যেরকম আমাদের মাধ্যমিকটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আর এইচএসটা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এর আন্ডারে। ইয়ার অফ পাসিংটা উল্লেখ করবেন, টোটাল মার্কস কত ছিল সেটা উল্লেখ করবেন। মাধ্যমিক হলে আগে 800 ছিল, এখন 700, আর এইচএস এখনও 500ই রয়েছে। তারপর মার্কস অফ 10 কত পেয়েছেন আর সেটার শতাংশ কত, অ্যাটাচ মার্কশিট অর্থাৎ সেই ক্লাসের মার্কশিটটা ফাইল হিসেবে অ্যাটাচ করবেন। আর এটাও মনে রাখতে হবে এটার সাইজ থাকবে আপনার 50 কেবি থেকে 1 এমবির মধ্যে। সাইজটা অবশ্যই মনে রাখবেন যে 50 কেবি থেকে 1 এমবির মধ্যে হতে হবে। তারপরে এবার নিচে যে অপশান পাচ্ছেন সেখানে রয়েছে যে আপলোড ফটো আর আপলোড সিগনেচার। এর সাইজ অবশ্যই আপনার ইমেজের সাইজ 20 কেবি থেকে 100 কেবি হতে হবে, আর সিগনেচারের সাইজ হতে হবে 10 থেকে 20 কেবি, অর্থাৎ 10 থেকে 20 কেবি হচ্ছে সিগনেচার আর 20 থেকে 100 কেবি হচ্ছে ইমেজ। তারপর সাবমিট অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। অপশানটি ক্লিক করার পর আপনারা এ ধরনের একটা পেজ দেখতে পাবেন যে আপনার ইমেজ থাকবে, থ্যাংক ইউ লেখা থাকবে, ডেট সময় উল্লেখ থাকবে, সেখানে নেম, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, এখানে লগ ইন আইডি প্লাস ওদের দেওয়া একটা পাসওয়ার্ড থাকবে। ওদের দেওয়া পাসওয়ার্ডটা আপনার পরবর্তী সময় কাজে লাগবে। ওদের দেওয়া পাসওয়ার্ডটা পরবর্তী সময় স্ট্যাটাস চেকের সময় কাজে লাগবে। আর এখানে ডান দিকে যে প্রিন্ট অপশান দেখছেন সেখানে ক্লিক করলে আপনি পিডিএফটা পেয়ে যাবেন বা পিডিএফটা আপনি প্রিন্ট করে নিতে পারেন। তো ওখানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজ আসবে যেখানে নেম, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, লগ ইন আইডি আর পাসওয়ার্ড দেখাবে। এটা আপনি ভবিষ্যতের জন্য স্ক্রিনশট বা পিডিএফটা নিয়ে রাখতে পারেন। তারপরে আপনি যে ইমেল দিয়ে রেখেছেন সেই ইমেল বক্সে গিয়ে সার্চ করে দেখবেন, তা এই ধরনের একটা মেসেজ পাবেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার পাসওয়ার্ড সব দেওয়া রয়েছে। আর এখানে উল্লেখ আছে যে সেখানে উল্লেখ আছে যে 5 থেকে 7 দিনের ওয়ার্কিং ডের মধ্যে আপনার কাজটি ফাইনালি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন। তারপর আমরা চলে আসবো আবার ফার্স্ট পেজ, সেখানে ইউজার নেম, লগ ইন আইডি দেবো আর ওদের দেওয়া পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আপনার যে অ্যাপ্লিকেশনের কি অবস্থা রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। তো এরকম একটা পেজ দেখতে পাবেন। তো এরকম একটা পেজ দেখতে পাবেন। এখান থেকে যদি চান যে ভেরিফিকেশান পেন্ডিং অবস্থায় রয়েছে, ওটা ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে পিডিএফ আকারে আপনার সার্টিফিকেটটা চলে আসবে। আর এখান থেকে যদি চান তো দেখেন বাঁ দিকে অপশান রয়েছে যে চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে ওদের কারেন্ট যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে আপনার নিউ পাসওয়ার্ড টাইপ করতে বলা হবে। ওই নিউ পাসওয়ার্ড দুবার আপনি টাইপ করবেন নিজের ইচ্ছা মতো। তারপরে আপনার যখন লগ ইন করবেন তখন আপনার ইমেল আইডি আর আপনার পছন্দনীয় পাসওয়ার্ডটি দিয়েই আপনি এটা খুলতে পারবেন বা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস যা আপনারা ধাপে ধাপে দেখতে পেলেন। এভাবেই অ্যাপ্লিকেশন করতে হয়। আর
এখানে তবে কয়েকটা জিনিস খুব মনে রাখার ছিল, সেটা হচ্ছে যে আপনার ইমেজের সাইজ, আপনার যে পিকচার সেই ইমেজের সাইজ ছিল 20 KB থেকে 100 KB, সিগনেচার 10 থেকে 20। হ্যাঁ, আর বাকি সব ডকুমেন্টসগুলো অর্থাৎ মাধ্যমিক বা সমতুল্য বা বিএডের যে ইউনিভার্সিটি সার্টিফিকেট বা রেজাল্ট, সেগুলোর সাইজ ছিল আপনার 50 KB থেকে 1 MB।